আসসালামু আলাইকুম। ক্যালকুলাস ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা যারা আছেন, যারা আগামী 2026 সালে ইনটেকে পরীক্ষা দিতে যাচ্ছেন, আগামী আপনাদের পরীক্ষা হয়ে যাবে 27শে ডিসেম্বর। তো আপনাদের ক্যালকুলাস ভর্তি পরীক্ষার মধ্যে যে আজকে যে বিষয়টা দেখাবো, জিকে অন্তর্ভুক্ত, তা হচ্ছে আপনার যে জেনারেল নলেজে জিকে অন্তর্ভুক্ত দিবস একটা বিষয়। এখান থেকে প্রতি ক্যালকুলাস ভর্তি পরীক্ষায় আপনার 2 নম্বর কমন আসতে পারে ইনশাআল্লাহ। তো 2 নম্বর কিন্তু ক্যালকুলাস ভর্তি পরীক্ষার জন্য আপনাকে চান্স পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মানে একটা টার্ম। সো এখন দেখেন আমি যে বিষয়গুলো এখন পড়াচ্ছি, এই দিবসটা হচ্ছে কিন্তু মনে রাখা খুবই সহজ, কিন্তু একটু কষ্ট করে মনে রাখতে হবে এবং নিয়মিত এবং যে কোনো ক্লাস ফলো করতে হবে। তো দিবসটা হচ্ছে যেমন আজকে পড়াচ্ছি যে জাতীয় দিবস কোনটি, এটা আপনাদেরকে কাজে আসতে পারে যে 26শে মার্চ। জাতীয় দিবস বলতে আসলে বাংলাদেশ জাতীয়তার জন্য বাংলাদেশ স্বাধীনতার প্রেক্ষাপটে যে দিবসটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে আমাদের মনে রাখতে হবে। তো জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। এখানে একটা প্রশ্ন আসতে পারে স্বাধীনতা দিবস কোনটি? স্বাধীনতা এবং জাতীয় দিবস কিন্তু আপনার জন্য একই উত্তর, 26শে মার্চ। আবার যেমন একটা প্রশ্ন বিগত হয়ে গেছে যে কালো রাত্রি কোনটি, ব্ল্যাক নাইট কোনটি? তাহলে 25শে মার্চ। যে তারিখে কি 1971 সালে কি পাঞ্জাবি মিলিটারি আমাদের উপর একটা আক্রমণ চালিয়েছে। দ্বিতীয় দিবসটা দেখেন যে ভাষা দিবস হবে 21 ফেব্রুয়ারি। ভাষা দিবস অথবা কি শহীদ দিবস আমরা পালন করি কি প্রতি বছর 21 ফেব্রুয়ারি তারিখে আমরা পালন করে থাকি। তারপরে দেখেন যে একটা প্রশ্ন হতে পারে যেহেতু জাতীয় কৃষি দিবস, কিন্তু এই দেশের প্রধান কাজ হচ্ছে কি, প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ কি করে? ডাককে ভিত্তি করে বর্তমানে চলমান রয়েছে এবং কৃষিকাজ ভিত্তি করে কি বর্তমানে মানুষের কি হয়, খাদ্যের যোগান হয়ে থাকে। তো এটা আসতে পারে কি যে অগ্রহায়ণ হচ্ছে কি জাতীয় কৃষি দিবস। এটা কিন্তু আপনার জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্যাডেট ভর্তি পরীক্ষা, ক্যাডেট ভাইবা এবং বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন। কি করতে হবে দেখেন, আপনি কেন মনে রাখবেন যে পহেলা অগ্রহায়ণ কি দিবস? জাতীয় কৃষি দিবস। এটা মনে রাখতে হবে আগে, উত্তর তারপরে প্রশ্ন। তারপরে দেখুন চলে যাই যে বিশ্ব শিক্ষক দিবস হবে। কারণ শিক্ষক যেহেতু আপনাদেরকে পড়াচ্ছে, শিক্ষক যেহেতু আপনাদেরকে বিশ্ব জাতি গড়ার জন্য কাজ করতেছেন, দিন রাত্রি রিসার্চ করতেছেন, পড়াচ্ছেন, তাই এটা অবশ্যই আপনাকে তারা যাচাই করতে পারে। এখানে উত্তর লিখতে হবে কি 5ই অক্টোবর। 5ই অক্টোবর হচ্ছে যে বিশ্ব শিক্ষক দিবস। এটা কিন্তু জাতীয় নয়, জাতীয় হচ্ছে 19শে জানুয়ারি। বিষয়টা হচ্ছে যে দিবসটা পুরো বিশ্বের জন্য এটা একটা করা আছে, ম্যান্ডেট করা আছে। তারপরে আর দেখেন যে বেগম রোকেয়া দিবস হবে। বিশেষ করে আমার ফলোয়ার যারা মেয়ে থাকবেন, আপনাদের কিন্তু নারী জাতিকে তারা বাসা থেকে তারা ঘর থেকে তারা বের করেছে, যারা কুসংস্কার থেকে বের করেছে, যারা পুরোপুরি অধিকার দেওয়ার জন্য কাজ করেছে, একমাত্র নারী বেগম রোকেয়া। ওনার জন্মটা কিন্তু একবার উত্তরবঙ্গে রংপুরে 1852 সালে, এবং কি 9 ডিসেম্বরে উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গেছেন একই দিবসে, শুধু কি 52 বছর বয়সে, 1932 সালে। আপনারা জেনে থাকবেন। তাহলে কি আসতে পারে যে 9 ডিসেম্বর কেন বিখ্যাত? যে বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া দিবস, উনি কিন্তু একই তারিখে জন্ম, একই তারিখে কিন্তু মৃত্যুবরণ করেছে। তারপরে দেখেন চলে যাই জুলাই শহীদ দিবস হবে। বিশেষ করে গত 2024 সালে যে আসলে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান কিন্তু আমাদের সর্বশেষ, এবং শিক্ষার্থীরা যারা এই অভ্যুত্থানটা করেছে এবং তারা সাফল্য লাভ করেছে, আমরা কিন্তু এটা খুব আলোচিত বিষয় এখন। তো জুলাই শহীদ দিবসটা হবে যে 16 জুলাই। এখানে মনে রাখবেন যে 16 জুলাই কেন বিখ্যাত, 16 জুলাই আমরা কেন মনে রাখবো? জুলাই শহীদ দিবস। তারপরে দেখেন হিরোশিমা দিবস হবে। এ পর্যন্ত আপনারা জানেন যে বিশ্বযুদ্ধ দুইটা হয়েছে, প্রথম এবং দ্বিতীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে একটা অ্যাটমিক বোম ফেলা হয়, কোথায়? জাপানে। দুইটা বোম ফেলা হয়েছিল, একটা তোমার কি, একটা আপনাদের হচ্ছে কি, একটা হিরোশিমা আর একটা নাগাসাকিতে। হিরোশিমা নাগাসাকি কিন্তু জাপানের পাশাপাশি দুইটা অঞ্চল, দুইটা স্থান, এবং তারা কি করেছিল, হাইড্রোজেন বোম তারা এই মানে থ্রো করেছিল বিমান থেকে। তো এই যে বিশেষ করে বোমাটা ফেলা হয়েছিল, তার নাম হচ্ছে কি, বিশেষ করে লিটল বয়। বোমার নাম হচ্ছে কি, লিটল বয়। এটা মনে রাখবেন। একটা প্রশ্ন আসতে পারে যে লিটল বয় হচ্ছে বিশেষ করে যারা ভার্সিটি অ্যাডমিশন দিবে, মেডিকেল অ্যাডমিশন দিবে, ওই জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা ক্যারেক্টারের ভর্তি পরীক্ষা 2026 দিতে যাচ্ছেন, আপনাদের জন্য শুভকামনা, যাতে আপনাদের সাফল্য আসে। তো এখানে আসতে পারে যেটা মনে রাখবেন 6ই আগস্ট কেন বিখ্যাত? এটা হচ্ছে কি হিরোশিমা দিবস। হিরোশিমা স্থানটা কোথায় আছে? জাপানে। কেন আলোচিত, কেন আমাদের মধ্যে আলোচিত আসলো যে যুক্তরাষ্ট্র কি করছে, এখানে তারা একটা বোমা নিক্ষেপ করেছে। পরে আসে দেখেন যে নাগাসাকি দিবস হবে 9ই আগস্ট। জাপানের একটু দূরেই তারা কি বোমা নিক্ষেপ করেছিল, নাম কোন জায়গায়? নাগাসাকিতে। এটা কত তারিখে ফেলেছিল? ঠিক 2 দিন পরে, 9ই আগস্টে। এই বোমার নাম ছিল কি আসলে? কি প্যাকম্যান। বোমার নাম ছিল কি, একটা প্যাকম্যান, একটা সাংকেতিক নাম ছিল। তারপর দেখেন চলে আসতেছি আপনাদের জন্য যে শহীদ বুদ্ধিজীবী দিবস হবে। 1971 সালে যখন পাঞ্জাবি মিলিটারি যখন কি আগ্রাসী আক্রমণ চালাতে ছিল, যখন
ডিসেম্বর মাসে দেখলো যে আসলে কোনোভাবেই আমরা কিন্তু এখানে কি থাকতে পারবো না, তখন চিন্তা করলো কি যারা দেশের মাথা, যারা বুদ্ধিজীবী, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা প্রণেতা এবং যারা পাঠক, ওনাদেরকে কি করলো, নিধন করা শুরু করলো এবং যারা কি বুদ্ধিজীবীদের মধ্যে অন্তর্ভুক্ত, এবং তাদেরকে স্মরণ রাখার জন্য কি 14 ডিসেম্বর কি করা হয়েছে, বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে, ইংলিশে বলে ইন্টেলেকচুয়াল ডে। কিন্তু এই বিতরণটা কার্যক্রম চলেছিল কিন্তু 1971 সালে 10 থেকে 14 ডিসেম্বর। ডিসেম্বরে 10, 11, 12, 13, 14 এই 5 দিন তারা কি করেছিল, দিনে রাতে তারা বিতরণ কার্যক্রম চালিয়েছিল। তারপরে দেখেন যে সশস্ত্র বাহিনী দিবস করে, যেহেতু আপনাদের ক্যাডেট কলেজগুলো পরিচালিত হচ্ছে, বিশেষ করে প্রত্যেকটা প্রশিক্ষক কিন্তু সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন এবং তারা খুব আন্তরিক এবং চৌকস। তো এখানে সশস্ত্র বাহিনীর বিভাগটা আপনারা জানেন যে 3টা, সেনানৌ এবং বিমান বাহিনী। সশস্ত্র বাহিনী ইংলিশে বলে আর্ম ফোর্স। এখানে তাদের বিখ্যাত দিবস রয়েছে 21শে নভেম্বর, এবং এই দিবসে সশস্ত্র বাহিনী দিবস অনারম্ভভাবে মানে বিশেষ করে পালিত হয়ে থাকে, এবং এখানে প্রত্যেকটা সশস্ত্র বাহিনীর সদস্য অংশগ্রহণ করে থাকে, এবং এখানে বিশেষ করে সেনাপ্রধান এবং সামরিক উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকে, যাতে এই সশস্ত্র বাহিনী বিশেষ করে আমাদের ভবিষ্যতে আরো উন্নত হয় এবং সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এবং বিশেষ জাতিসংঘ মিশন থেকে শুরু করে আমাদের বিশেষ করে ভূখণ্ড রক্ষা এবং বিশেষ করে আমাদের সামুদ্রিক সমুদ্রতা রক্ষা করতে পারি। তো এই দিবসগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতেও দিবসের আর ক্লাস থাকবে, আশা করি ফলো দিবেন। এবং দিবস হচ্ছে বিশেষ করে ক্যারেক্টার ভর্তি পরীক্ষা যারা আছে, আবারও বলছি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি এখান থেকে 1 থেকে 2 নাম্বার কমন থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর ক্লাস ভালো লাগলে ফলো দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।